সরস্বতী পুজোর বড় ব্লগটা নিশ্চয়ই অনেকেই দেখেছো, ইভেন মিনি ব্লগ পার্ট 1টাও দেখেছো। তো আজকে আমি চলে এসেছি মিনি ব্লগ পার্ট 2টা নিয়ে সরস্বতী পুজোর। আর এটা ছিল সরস্বতী পুজোর সকালবেলা। আর এই সকালবেলায় মানে সকাল হতে না হতেই, পুজো শুরু না হতে হতেই আমাদের লাইফে একটা ঘটে গেল খুবই মর্মান্তিক একটা ঘটনা। সরস্বতী পুজোর সকালেই আমার এক জেঠু, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। মানে এই জিনিসটা আমরা ঠিক মানতে পারিনি। মানে যেই জেঠু, উনি আমার নিজের না হয়েও উনি আমার নিজের থেকে অনেক 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 বেশি ছিল, অনেক ভালোবাসতাম। মানে এই ব্যাপারটা জাস্ট মানা যায়নি। জেঠু আগের দিন, পুজোর আগের দিন সকালবেলা আমাদের বাড়ি এসেছিল, আর আজকে সরস্বতী পুজোর দিন জেঠু আর নেই। তো কী আর বলবো, ভিডিওটা আমি অনেক দিন পর এডিট করছি বলে হয়তো বোঝা যাচ্ছে না, বাট সেদিন মনটা এতই খারাপ ছিল, কোনো কিছুই করার ইচ্ছা ছিল না। তো এই যে আমাদের সরস্বতী পুজোর মেনু হয়েছিল ফ্রাইড রাইস, আলুর দম, মিষ্টি, চাটনি আর হলো বেগুনি। তো আস্তে আস্তে সবাই টুকটাক করে খাচ্ছিলো। আমার স্টুডেন্টসরা, গার্জিয়ানরা সবাই এসেছিলো, রিলেটিভরা এসেছিলো। তো সেদিন স্কুলে যাওয়ার জন্য রেডি হব, বাট এই ঘটনার পর স্কুলে হোক, যেখানে যাওয়ার হোক, আমার কোনোই মনই ছিল না। আমি স্কুলেও যাইনি, কোথাও যাইনি। বাট বাড়ির পুজোটাও মেবি ক্যান্সেল করে দিতাম, কিন্তু ক্যান্সেল করতে পারিনি, কারণ অনেকজনকে বলেছিলাম, আমার স্টুডেন্ট, গার্জিয়ানরা সবাই এসেছিলো, সবাইকে ইনভাইট করাচ্ছিলো। তো ওরকম হুট করে আমি ক্যান্সেল করতে পারিনি, নাহলে হয়তো আমি সেদিনও ক্যান্সেল করে দিতাম। তো অনেকেই এসেছিলো, বাট আমি সেরমভাবে কিছুই ভিডিও ক্লিপ নিতে পারিনি। যেইটুক যা শেয়ার করার জন্য একটু নিয়েছিলাম, যেহেতু সরস্বতী পুজোটা আমি নিজে করি, তাই কিছু শেয়ার করার জন্য ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো এইবারে সরস্বতী পুজোটা খুবই খারাপ গিয়েছিলো।